পুষ্টিকর খাবার খাবো না, ফল খাবো না, শাকসবজি খাবো না, ছোট মাছ খাবো না, পাটের শাক খাবো না। এরা কি আস্তে আস্তে বড় হবো, দেরিতে বড় হবো। ঢালির ভিটা কাজিমউদ্দিন নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা। তো এই নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য এসেছি। চমৎকার ক্যাম্পাস, জাতীয় পতাকা উঠছে। কেমন আছেন আপনারা? আপনাদের মাদ্রাসায় বেড়াইতে আসলাম। সুন্দর করে সারিবদ্ধভাবে স্যান্ডেলগুলো রাখা হয়েছে। টিনের ঘর, কিন্তু অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি পরিবেশ। নয়নতারা ফুল দেখতে পাচ্ছি। আপনারা ক্লাসে ঢুকেন, ক্লাসে আসবো। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন সবাই? আজকে কি বার? মাশাআল্লাহ, বৃহস্পতিবার। সকালে খাই আসছেন সবাই? খাই আসছেন না? আমরা কেন খাই? খাবার কেন খাই? আমরা খাই কেন? পেট ভরার জন্যে। ক্ষুধা লাগে তাই খাই না? ক্ষুধা লাগে তাই খাই, তারপরে পেট ভরার জন্য খাই। আসলে খাই আমাদের শরীরে শক্তি হওয়ার জন্যে এবং বড় হওয়ার জন্যে। ঠিক আছে না? আমরা যদি না খাই দুর্বল লাগে না? হ্যাঁ, তাইলে খাইলে শক্তি হয় শরীরে, আর কি হয়, বড় হই না আমরা। যারা কম খাবো, পুষ্টিকর খাবার খাবো না, ফল খাবো না, শাকসবজি খাবো না, ছোট মাছ খাবো না, পাটের শাক খাবো না, এরা কি আস্তে আস্তে বড় হবো, দেরিতে বড় হবো। এই জন্যে আমাদের কি করতে হবে? খাইতে হবে। আর মাদ্রাসায় কিন্ডার গার্ডেনে আসার আগে সকাল অবশ্যই খাই আসতে হবে। না খাই আসলে আমরা মাথা ঘুরে দুর্বল হয়ে পড়ে যাব, তাই না? এই জন্যে অবশ্যই আমরা খাওয়া দাওয়া করে আসবো। তারপর খাওয়ার আগে কি আমরা হাত ধোই নাকি হাত ধোয়া ছাড়া খাই? কি দিয়ে? পানি দিয়ে। সাবান দেই না? সাবান দিতে হবে। হাতের মধ্যে রোগ জীবাণু থাকে। হ্যাঁ, আপনার হাতের মধ্যে দেখেন কত ময়লা। পানি দিয়ে যখন এইভাবে ধুবেন, সাবান দিয়ে ধুবেন, অনেক ময়লা বের হবে। সাবান দিয়ে না ধুয়ে খাইলে আমাদের এই ময়লাটা পেটের মধ্যে চলে যাবে, আর পেটের মধ্যে চলে গেলে পেটের অসুখ হবে। হ্যাঁ, পেট খারাপ হবে, পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে। এই জন্যে আমাদের সাবান দিয়ে হাত ধুইতে হবে। সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। আবার আরেকটা সময় সাবান দিয়ে হাত ধুইতে হবে। কখন? টয়লেট থেকে ফিরে, পায়খানা থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুইতে হবে না? সাবান আছে না বাড়িতে? সবার বাড়িতে সাবান আছে? তাইলে সাবান দিয়ে, সাবান শুধু গোসলের জন্য না, আমরা গোসলের জন্য শুধু সাবান ব্যবহার করি। সাবান হইতেছে হাত ধোয়ার জন্যে, রোগ জীবাণু মুক্ত করার জন্য। আমরা কয় বেলা খাই? 3 বেলা। তো 3 বেলায় আমরা খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবো। হ্যাঁ, আর আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার বন্ধ, তাই না? আগামীকাল কি করব? আগামীকাল আমরা সবাই হাতের নখ কাটবো। 7 দিন পর পর হাতের নখ কাটতে হয় না? হ্যাঁ, এই যে 6 দিনে হাতের নখ একটু বড় হয়ে গেছে, হাতের নখের মধ্যে ময়লা জমে, এগুলো আমরা যখন কোনো কিছু খাই আমাদের পেটের মধ্যে যায়। এই জন্যে আমরা শুক্রবারে হাতের নখ কাটবো। তারপরে কাপড় চোপড় পরিষ্কার করে দিতে বলবো। নিজেরা ছোট মানুষ যদি না পারি, আমার আব্বা আম্মা আছে, বড় বোন আছে, তাই না? এদের আমাদের এই যে 6 দিন যে পরিধান করছি কাপড়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে। আবার কি শনিবার খোলা আছে? মাশাআল্লাহ, আপনাদের শনিবার খোলা, ভালো। তাইলে আমি কি বললাম? পুষ্টিকর খাবার খাইতে হবে সকালবেলা। খালি পান্তা লবণ মরিচ দিয়ে মাইকে খাইয়ে চলে আসলাম, তাহলে পুষ্টি হবে? হ্যাঁ, আমরা ছোট মানুষ, আপনারা বলবেন, বাবা মাকে বলবেন যে ভাতের সাথে তরকারি, শাক সবজি, ডিম, ছোট মাছ। আপনারা ছোট অনেকেই শাক খান না, ছোট মাছ খান না, তাই না? এগুলো খাইতে হবে, এগুলোর মধ্যে অনেক ভিটামিন। পাটের শাক খাইতে হবে। পাটের শাক তিতা লাগে না, কিন্তু পাটের শাক খুবই উপকারী। পাটের শাক, করলা, মিষ্টি লাউ,
তারপরে আরো বিভিন্ন ধরনের শাক আছে। খালি লাল শাক মজা লাগে নাকি? লাল শাক, মাছ ভাজা, ডিম ভাজা, এগুলো মজা লাগে। এগুলোও খাইতে হবে, কিন্তু পাশাপাশি পুষ্টিকর খাবার খাইতে হবে আমাদের। আর আমাদের যে কাঁঠাল গাছ আছে, কাদের? মাশাআল্লাহ। তো আমাদের কাঁঠাল খাইতে হবে। কাঁঠাল খান কে? সবাই খান। কাঁঠালের মধ্যে একটু আঠা থাকে, তাই না? কিন্তু আমরা একটু সরিষার তেল লাগায় যদি খাই তাহলে হাতে আঠা পড়বে না। কিন্তু কাঁঠালে অনেক পুষ্টি। আমরা যদি হজম করতে পারি, যদি খাইতে পারি, আর যদি হজম না করতে পারি তাহলে চিপে রস খাবো। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় ফল, এটা অনেক পুষ্টিকর, অনেক পুষ্টিকর। যাদের কাঁঠাল হজম করতে পারি না তারা রস চিপে খাবো। রস চিপে মুড়ি দিয়ে মাখায় খাবো, দুধ দিয়ে খাবো, তাই না? দেখবেন দুধের মধ্যে কাঁঠালের রস চিপে নিলে খুব মজা লাগে, বুঝছেন? তারপরে যদি পান্তা ভাত থাকে, পান্তা ভাত দিয়ে আমরা খাইতে পারবো। আপনাদের মাদ্রাসার নাম কি? কাজিমউদ্দিন কিন্ডারগার্টেন, সংক্ষেপে আমরা এইভাবে বলি না? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা লিখতেছিলেন, কি লিখতেছিলেন এগুলা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। আমিও পারি, আমিও পড়ছি আপনাদের মতো যে। হ্যাঁ, এই জন্যেই আপনারা পড়বেন। পড়াশোনা করলে এগুলা দোয়া কালাম এগুলা আমাদের জানা থাকতে হবে। আমি কি বললাম? সকালে পুষ্টিকর খাবার খাই আসতে হবে, আর সাবান দিয়ে হাত ধুইতে হবে। তারপর আর কি করতে হবে? আগামীকাল শুক্রবার, ছুটির দিন, বন্ধ, তাই না? আগামীকাল হাতের নখ কাটে আসতে হবে। হ্যাঁ, ব্লেড দিয়ে নখ কাটার সময় আবার কেউ আঙ্গুল কেটে ফেলবেন না, রক্ত বাড়ায় না দেন। হ্যাঁ, খুব সাবধানে। নিজেরা না পারলে বাবা মা, বড় বোন, ভাই এদেরকে বলে দিব, তাহলে আমরা কাটতে পারবো। আরেকটা কি, আগামীকাল শুক্রবার পরিষ্কার পোশাক পরিষ্কার করে দেব, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে শনিবারে আবার মাদ্রাসায় আসবো। হ্যাঁ, আপনাদের সাথে আবার দেখা হবে। আমার নাম আবু হাসান মাহমুদ। কি নাম? আমার বাড়ি আপনাদের এলাকাতেই। আমরা আসছি হাসপাতাল থেকে, মেলান্দহ হাসপাতাল থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে। আমরা স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আসছি। আপনারা যাতে সুস্থ থাকেন, তাড়াতাড়ি বড় হন, ভালোভাবে লেখাপড়া করেন, দেশ ও জাতির সেবা করেন, বড় শিক্ষক হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, তারপরে আরো বিভিন্ন চাকরি বাকরি, বড় ব্যবসা, হ্যাঁ, এবং নিজেদের সন্তানদের আরো বেশি শিক্ষিত করতে পারেন। আপনারা নিজেরাই ছোট মানুষ, তারপরেও আমরা যদি শিক্ষিত হই, আমাদের দেশ জাতি সবাই শিক্ষিত হবে, আমরা উন্নত হব, তাই না? হ্যাঁ, এখানেই শেষ করতেছি। আপনারা লিখতেছিলেন, আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আবার আসবো কোনো একদিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।